হয়ে চলে যাচ্ছে, যাচ্ছে না? যাচ্ছে, যাচ্ছে। অথচ ওনার বড় ছেলে দেখছি মানে সারা রাত ঘুমিয়ে 8টার সময় ঘুম থেকে উঠছে, ফজরের নামাজ পড়ে না। হাজি সাহেবকে দেখছি বেশ ফজরের নামাজ পড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বড় তসবিহ মক্কা থেকে নিয়ে এসেছে, পাড়ায় পাড়ায় ঘুরছে, রাস্তাতে পায়চারি করছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হজ করার পরে কারুর সঙ্গে কথা বলে না, মানে একেবারে টাটকা হাজি, কারুর সঙ্গে কিছু মানে আলাপ আলোচনা নাই। ও বলছে লোকের সঙ্গে হজ টিকিয়ে রাখতেই হবে যেমন হোক করে আমার। অথচ হাজি সাহেবের 3 বেটা, একটা বেটাও ফজরের নামাজ পড়েনি। হাজি সাহেব মসজিদে আসার সময় একবার দরজাতে, শামসুদ্দিন ফজরে আজান হয়ে গেছে, বেটা উঠো, ফরজ গোসলের প্রয়োজন হলে গোসল করে নাও, নিয়ে মসজিদে চলে এসো। একটা লোক এ দায়িত্ব পালন করে না। এখন ইসলাম আমাদের নিজেদের ঘরে প্রতিষ্ঠিত হয়নি, নিজের দেহে প্রতিষ্ঠিত হয়নি, অথচ আল্লাহ তাআলা বলছেন লিইযহিরু আলা দ্বীনি কুল্লি। সারা পৃথিবীতে নবী রাসূলদের দায়িত্ব ছিল কি? সমস্ত ধর্ম, সমস্ত মতবাদ, সমস্ত হুকুম, সমস্ত পদ্ধতির থেকে ইসলাম শ্রেষ্ঠ, এইটা প্রমাণ করে দিয়ে তবে আসতে হবে। নবীরা পেরেছিলেন কি পারেননি? অবশ্যই পেরেছিলেন, অবশ্যই পেরেছিলেন। আমাদের 3 নম্বরে পৃথিবীতে পাঠানোর আর একটা কারণ, আল্লাহ তাআলা বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। পৃথিবীতে তোমাদেরকে এই কারণে পাঠিয়েছি যে তোমাদের মধ্যে থেকে দেখতে চাইছি, আমি পরীক্ষা করব যে উত্তম আমল কে করে আসে। এই জায়গাটা বলতে গেলে এখন অনেক গেঁড়া কল, তবু আমি কথাগুলো একটা একটা করে বলার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করুন। আপনার কাছে এটা আমার বিনীত অনুরোধ। 1, আল্লাহ তাআলা বলছেন তোমাদেরকে পরীক্ষা করব উত্তম আমল কে করেছো বলো। তার মানে বোঝা যাচ্ছে যে আমলের ভিতরেও ভেজাল আছে, তাই না? আমলের ভিতরেও কি ভেজাল আছে? এইখানেই থেকে প্রমাণ হলো আল্লাহ বলছে উত্তম আমল। আল্লাহ তো এ কথা শুধু ডাইরেক্ট বলতে পারতেন যে তোমাদের ভিতরে কে আমল করে, কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে আহসানু আমাল, উত্তম আমল, উৎকৃষ্ট আমল তোমাদের ভিতরে কে করবে, এইটা পরীক্ষা করার জন্য পৃথিবীতে তোমাদেরকে পাঠানো হয়েছে। আপনার কাছে খুব বিনীত অনুরোধ, সব আমল কিন্তু আমল নয়। কিছু আমল আছে যেগুলো একেবারেই বেকার, একেবারেই ভ্রান্ত আমল, যে আমলের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। ইসলাম কত সহজ না কঠিন? ইসলাম সহজ না কঠিন? কঠিন, সহজ। আরে তাই বলে এত সহজ না যে মোবাইলের একটা SMS 100 জনকে শেয়ার করে দিলে জান্নাতুল ফেরদাউস। দেখছেন না মোবাইলে কিছু কিছু পোস্ট করছে, বলছে আগামী ডিসেম্বরের 12 তারিখ থেকে প্রথম রমজান, এই সংবাদটি যদি কেউ 100 জন মানুষের কাছে পৌঁছে দেয় তার জন্য জান্নাতুল ফেরদাউস। আরে এত সহজ? সহজ বলে কি এতই সহজ? এত সহজ নয়। ইসলাম সহজ, একেবারেই সহজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? একটা মানুষ মুমূর্ষ ব্যক্তি মারা যাচ্ছে, মারা যাওয়ার সময়তে তুমি তার পাশে বসে তাকে কলমার তালকিন দাও, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাটা তার পাশে বসে তুমি বলো। যদি তোমার বলাতে ও একবার যদি লা ইলাহাটা যদি বলে দেয়, ওর থাকার জায়গা জান্নাত। কি বলছি বুঝতে পারছেন না? লোকটা যায় এই মাত্র চলে যাবে জান, এইরকম একটা পজিশন। ওর বড় ছেলে মাদ্রাসার হুজুরকে ফোন করে বলছে, আব্দুল্লাহ হুজুর বলছেন? বলছে হ্যাঁ। বলছে আব্বা তো প্রায় অবস্থা খারাপ। বলছে এক্ষুনি আমি 5টা ছেলে পাঠিয়ে দিচ্ছি বড় কোরআন দিয়া। 5টা ছেলে পাঠিয়ে দিল, 5 জনা গিয়ে বাপের মাথার কাছে ইয়াসিন সূরা পড়ছে খুব জোরে 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 জোরে। ওর বাপের মরণ যদি সহজেও হতো, ওইটা করার কারণে আরো কঠিন হবে, কারণ ওটা নবীর পদ্ধতি নয়। যে কি বলছি বুঝতে পারছেন না? ওটা নবীর পদ্ধতি নয়। যে
তারপরে চলে গেলাম, লোকটাকে যত দ্রুত পারবেন দাফন করে দিতে হবে, তাই না? জানাজার সালাত আদায় করবেন। জানাজার সালাতের সামনে দাঁড়িয়ে ইমাম সাহেব বলছে, যদি কেউ ঋণ করে থাকে ভাইজিকে মাফ করে দিবেন সবাই। বলছে ঠিক আছে, মাফ করে দিলাম। তারপরে বলছে মহিলাদের পক্ষ থেকে 40 খতম আর পুরুষদের পক্ষ থেকে 42 খতম, টোটাল 84 খতম হয়েছে, এর নামে বকশিয়ে দাও। ইমাম সাহেব জুত করে বকশিয়ে দিল। হয় কি হয় না? এগুলো আপনাদের এলাকা হয় না। সব কথা কিন্তু আপনাদের জন্য বলছি না। এই যে মোবাইলগুলো দেখছেন, লক্ষ লক্ষ এইরকম শূন্যওয়ালা চিজ আছে বসে, এদের জন্য কিছু কথা হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে এরা শুনবে। হ্যাঁ, ইমাম সাহেব বলে দিল, যাই হোক, খুব দুঃখের ব্যাপার, খুব কষ্ট হচ্ছে, ওই লালচাঁদ ভাই মারা গেল, তা ওনার 3 ছেলে মিলে এটা ডিসিশন নিয়েছেন, আগামী 12 তারিখে আপনারা সকলেই আসবেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এটা অনেক জায়গা হয় কি হয় না? হয়। আমাদের আহলে হাদিসরা করে না, তবে অন্য কোথাও করলে খেয়ে আসে, তাই না? হ্যাঁ, আহলে হাদিসরা সবে বরাত করে না, তবে শ্বশুর বাড়ি তো বেদাতি, ওরা করে, কিন্তু এ মাঝে সাঝে রাতের বেলা গিয়ে গোশ পরোটা রুটি হালুয়া খেয়ে আসে। মানে খাওয়া জায়েজ, করা হারাম, তাই তো? খাওয়া জায়েজ, করা হারাম, খাওয়াও হারাম। এই যে স্থান পরিবর্তন, আমি এসব বক্তব্য অনেক দিয়েছি। স্থান পরিবর্তন, জিলাপি এই জলসা যে তৈরি হচ্ছে, বলুন তো এটা খাওয়া জায়েজ না না জায়েজ? কথা বলুন। মানুষ কিন্তু ভয় করছে যে কি সর্বনাশ, এবার কি প্রশ্ন? আরে বলুন জোরে, জিলাপি খাওয়া এটা জায়েজ না না জায়েজ? জায়েজ। এখন এই জিলাপিটা কিনে যদি আমি কোনো মাজারে গিয়ে মানত করে দিয়ে দিই, খাওয়া জায়েজ না না জায়েজ? না জায়েজ। তার মানে বোঝা যাচ্ছে গরুর গোশত জায়েজ অবশ্যই, কিন্তু ওটা যদি শবে বরাতের দিনে ওই উপলক্ষে যদি করা হয় তাহলে খাওয়া একদম যাবেন না। কেন আপনি গোশত খেতে যাবেন কেন? হ্যাঁ, শবে বরাত এটা ইসলামে নেই, বেদাত, ওটা চরম বেদাত। যারা নিজেকে সহি আকীদার মানুষ বলে দাবি করেন, যাদের মানহাজ ঠিক আছে বলে তদন্তের দাবি, আপনাদের কাছে অনুরোধ করবেন না যখন খেতেও যাবেন না। কি হয়েছে বুঝতে পারছেন? এগুলো সব আমল কি ভালো না খারাপ? খারাপ। খারাপ আমল আপনাকে আর কত বলবো। কিছুদিন আগে মক্কাতে ছিলাম, বুঝলেন তো, কিছু হাজি সাহেবের নাম রেখেছি খেজুর হাজি। মানে ওরা ওখানে গিয়ে শুধু খেজুর কিনে বাড়ি আসে, আর কিছু করে না, কিচ্ছু কাজ নাই। ওই যে 5 লাখ টাকা খরচা করে গেল, ও কি দেখে এলো? আরে হাদিস কোরআন বুঝুক না বুঝুক, অন্তত মানুষ তো দেখেও কিছু শেখে। শেখে কি দেখে না? শেখে। প্রথমেই এহরাম বাঁধার পরে কি বলছে হাজি সাহেব? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আল্লাহ, আমি উপস্থিত হয়ে গেছি, আমি হাজির হয়ে গেছি, লা শারীকা লাকা লাব্বাইক। আল্লাহ, তোমার কোনো শরীক নাই, তুমি একচ্ছত্র মালিকানার মালিক। তুমি সারা পৃথিবীর ভূমণ্ডল নবমণ্ডলে যা কিছু আছে, লা শারীকা লাক, তোমার কোনো শরীক নাই। হাজি সাহেব মক্কাতে তালবিয়া পাঠ করে আসার পরে এইখানে আবার এসে বলছে মেজো হুজুরের মাজারে যাব। এইখানে এসে বলছে মেজো হুজুরের মাজারে যাচ্ছে। এ কেমন হাজি? নবীজি বলেছেন জমজমের পানি পান করো, এতে উপকার আছে। যে যে নিয়তে পান করবে তার সেই নিয়ত পূরণ হবে। বোঝার চেষ্টা করুন। ও 4 লাখ টাকা খরচা করে হজ করতে গেছে, ওর উচিত কি জমজমের পানি বেশি করে পান করা? এর উচিত এটাই তো। ও জমজমের পানি পান না করে, ওর দেখছি পায়ে ব্যথা, দিন রাত পায়ে ধুচ্ছে, দিন রাত পেটে গ্যাস হচ্ছে, পেটে বোলাচ্ছে, আর মাথাতে এইরকম করে জমজমের পানি ঢেলছে আর ধুচ্ছে। ও কত বড় বোকা! নবীজি বলেছেন ওটা তোমার খাদ্য মেটাবে, ওটা তোমার রোগের ঔষধও বটে। ও কিছুই বুঝলো না। মসজিদে নববীতে তাকবীর হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। পানির বোতল আছে সাহেব? পানির বোতল নেই এখানে? পানির বোতল আছে? পানির বোতল, এটা পানির বোতলও নেই স্টেজে, আশ্চর্য ব্যাপার। যাই হোক, ওইখানে ও দেখে এলো, একটা পানির বোতল আনুন দয়া করে, পানি পিপাসা লেগেছে। ওইখানে ও দেখে এসেছে যে মসজিদে নববীতে তাকবীরের প্রত্যেকটা শব্দ কভার করে বলছে, হ্যাঁ একবার করে, তাই না? একবার করে। এবার আপনাকে বলছি, পৃথিবীতে 3টে জায়গায় নেকির উদ্দেশ্যে ভ্রমণ করা জায়েজ। কটা? 3টা। 1 বাইতুল্লাহ কাবা, 2 মদিনাতে নববী, 3 মসজিদে আকসা। আরেকটা জায়গায় যেতে পারেন, তার নাম মসজিদে কুবা। নবীজি বলেছেন, কেউ যদি বাড়ি থেকে ওযু করে মসজিদে কুবাতে গিয়ে যদি 2 রাকাত সালাত আদায় করে, একটা মানে কবুল উমরার সমপরিমাণ নেকি তার আমলনামাতে লিখে দেওয়া হবে। ভালো করে বোঝার চেষ্টা করুন, মসজিদে নববীতে যদি কেউ 2 রাকাত নফল সালাত আদায় করে, তাহলে ওই লোকের আমলনামাতে 1000 রাকাতের নেকি দেওয়া হবে। কত রাকাতের? 1000 রাকাতের। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মসজিদের কথা উল্লেখ করেছেন, নেকির সীমা বাড়িয়ে 1000 পর্যন্ত পৌঁছে গেছেন। ওই মসজিদে তাকবীর হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। একবার করে হচ্ছে। হাজী সাহেবরা, কথা সত্য বলছি না মিথ্যা বলছি? ছি ছি ছি, আস্তাগফিরুল্লাহ। মানে আজকে যা মাইক হয়েছে, সাংঘাতিক ব্যাপার। যাই হোক, ভালো মন্দ কিন্তু আমি বলিনি, আপনি বুঝে নেন। ভালো মন্দ বললেও গরিব মানুষের ব্যবসা আটকে যাবে, আমি কথা বলবো না। যে কথা বলছিলাম, তাহলে ও ওখানে দেখে এলো তাকবীরের এই পদ্ধতি। আর ওই লোকটা 5 লাখ টাকা খরচা করে মদিনা থেকে বাড়ি এসেছে। ওর মসজিদের মুয়াজ্জিন সাহেব বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সব 2 বার করে বলছে। তাই ও হাজী সাহেব হাদিস কোরআন নাই বাজানুক, ও অন্তত পক্ষে ইমাম সাহেবকে তো এই কথা বলতে পারবে যে মদিনাতে 1 বার করে শুনে এলাম, মক্কাতে 1 বার করে, এখানে কেন 2 বার করে? আচ্ছা, এটা তো বলতে পারে কি পারে না? পারে। মসজিদে নববীতে 5 ওয়াক্তের নামাজে 1 ওয়াক্তে ইমাম সাহেব কয় হাত তুলে একবার দোয়া করছে না? নাকি ওখানে দোয়া কবুল হবার জায়গা নয়? আল্লাহর নবী যেখানে শুয়ে আছেন, নবীর মসজিদ যেটা, ওই মসজিদের ইমাম সাহেবরা কেউ দোয়া করছে না। অথচ হাজী সাহেব বাড়িতে ইমাম সাহেবকে বলছে, অনেকদিন পরে এলাম, একটু দোয়া করে দেন অন্তত পক্ষে। প্রত্যেক নামাজের পরেই দোয়া হচ্ছে সবাইকে নিয়ে। হাজী সাহেব একটু হাদিস কোরআন না জানুক, মৌখিক প্রতিবাদটাও করলো না? করতে পারে কি পারে না? পারে। তার মানে ও হাজী সাহেব কিছুই বুঝে না, ও খেজুর কিনতে গিয়েছিল। আমি যা বুঝেছি এই পর্যন্ত। আল্লাহ তাআলা বলেছেন ওয়ামিলাতুন নাসিবা, আল্লাহ তাআলা বলেছেন 1 শ্রেণীর মানুষ তারা আমল করবে, আমল করতে 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 ক্লান্ত হয়ে যাবে, তারপরেও তাদের থাকার জায়গা জাহান্নাম, নিশ্চিত জাহান্নাম। তার মানে আমল করেও জান্নাতে যাওয়া যাবে না। হাদিস বলছে এক রকমের, ও শুনছে আর এক রকমের। আল্লাহর নবী বলেছেন এক রকমের, হুজুর করছে আর এক রকমের। কি বলছি বুঝতে পারছেন? একটা কথা মাথায় রেখে দিবেন,
যদি আপনি বাঁচতে চান তাহলে প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ খেতে হবে। মাস্টারি করে যদি খেতে চান তাহলে মারা যাবেন। একটা লোক ডাক্তারখানাতে গেছে, একটা মজার কথা বলি, লোকটার চোখের প্রবলেম। তা ডাক্তারখানাতে যাবার পরে ডাক্তারবাবু চোখটা দেখার পরে একটা চশমা লিখে দিয়েছে। তা ও দোকানে গেছে, দোকানে যাবার পরে বলছে, ভাই এই চশমাটা আছে? তা ফার্মেসিওয়ালা বলছে হ্যাঁ আছে। তা বলছে দাম কত? তা বলছে 50 টাকা। বলছে পাওয়ার কত? বলছে পাওয়ার 50 পাওয়ার। বাহ। ও তখন বলছে ভাই তাহলে 100 পাওয়ারের দাম কত? বলছে ওইটারও দাম 50 টাকা। 150 পাওয়ারেরটা? বলছে ওইটারও দাম 50 টাকা। তো রুগী তখন ভাবছে যদি পাওয়ার বেশি যত হবে, দাম যদি একই হয়, তাহলে আমি একটু বেশি পাওয়ারেরই কিনবো। নে রুগী এখন মাস্টারি করে 250 পাওয়ারের কিনেছে। কিনে এখন রাস্তা দিয়ে আসছিল, আস্তে আস্তে পুঁটি মাছগুলোকে দেখেছে কাতলা মাছের মতো বড়। নে কিনে নিয়ে বাড়ি এসেছে, ওর বউ রান্না বান্না করেছে, দিয়েছে ওকে খেতে। ভালো করে বোঝার চেষ্টা করুন, এটা গল্প না, এর ভিতরে মারাত্মক জ্ঞান আছে। তোর স্ত্রী রান্না বান্না করেছে, এখন ওই লোক যখন খেতে বসেছে চশমা খুলে খেতে বসেছে। তখন আর স্ত্রীকে বলছে, আরে রহিমা, আমি কাতল মাছ কিনে আনলাম আর তুই আমাকে পুঁটি মাছ দিলি, এদিকে আয়। এখন কান পাটিতে মেরেছে একদম 440 ভোল্টেজ একটা চর। ওর বউ তো একদম পাই পাই করে ঘুরে পড়েছে। বিয়াদব, বড় মাছটা নিশ্চয় তোর ভাইদের বাড়িতে রেখে এসছিস আর ছোট মাছ রান্না করেছিস। 3-4 দিন এইরকম দুর্ঘটনা খুব ঘটছে, খুব খুব ঘটছে। এখন বউটা 3-4 দিন ধরে মার খাচ্ছে আর স্বামীটা মারছে। স্বামী তখন মনে মনে ভাবছে তো সাংঘাতিক মুশকিল, আগে তো কোনো দিন মার খেত না, এখনই বা কেন মার খাচ্ছে, নিশ্চয়ই কোনো গন্ডগোল হচ্ছে। চশমাটা নিয়ে প্রেসক্রিপশন নিয়ে ডাক্তারের কাছে গেছে। বলছে ডাক্তারবাবু এতদিন ভালো ছিলাম, কিন্তু আপনার চশমা পড়ার পরে কিন্তু আমার বউ খুব মার খাচ্ছে, কারণ কি ভাই? তখন ডাক্তার প্রেসক্রিপশন দেখে বলছে তো কঠিন ব্যাপার ভাই, আপনি এই চশমা কোথা থেকে কিনলেন? বলছে কেন, আমি তো কিনেছি ফার্মেসিওয়ালার থেকে। তা বলছে আমি তো এই পাওয়ারের চশমা লিখিনি ভাই, সর্বনাশ। তা বলছে কেন? বলছে 50 পাওয়ারের লিখেছি আমি, আপনি তো 250 পাওয়ারের পড়েছেন। তখন রুগী বলছে ডাক্তার বাবু দাম তো একই, একই তো দাম, ওই জন্য 250 পাওয়ারটার কিনেছি। ডাক্তার বলছে 250 পাওয়ারে তবু তোমার বউ মার খাচ্ছে, আর যদি 50 পাওয়ার বাড়তে বউ তালাক হয়ে যেত। তার মানে বোঝা যাচ্ছে প্রেসক্রিপশন ডাক্তার যেটা করেছে ওই অনুযায়ী রুগীর ঔষধ খাওয়া লাগবে। একটু যদি এদিক ওদিক হয়ে যায় রুগী মারা যেতে পারে। সমাজের প্রেসক্রিপশন করেছেন, হাদিস এবং কোরআনের হাদিসের প্রেসক্রিপশন করেছেন, ইবাদতের প্রেসক্রিপশন করেছেন, আমলে সালেহ এর প্রেসক্রিপশন করেছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আপনি এই প্রেসক্রিপশন ছাড়া অন্য কোন রাস্তাতে কোন ডাক্তারের শরণাপন্ন যদি হন, আপনার থাকার জায়গা জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন আমিরাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, এক শ্রেণীর মানুষ তারা আমল করবে, আমল করতে করতে নাসিবা এক পর্যায়ে তারা ক্লান্ত হয়ে যাবে, তারপরেও তাদেরকে ধরে জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে। এরা আবার কারা? এরা হচ্ছে তারা যারা শবে বরাতের রাত্রিতে হাদিস বার করেছে 100 রাকাত নামাজ পড়লে জীবনের সব গুনাহ ক্ষমা হয়ে যায়। এরা হচ্ছে তারা। আল্লাহু আকবার। খুব সাবধান, আমল করার আগে খুব সাবধান। কিছু মানুষ আছে তো সহিহ হাদিসের কথা বললেই মাথায় আগুন ধরে যায়, যায় কি যায় না? যায়। দেখুন একটা কথা বলে রাখছি, সেটা হচ্ছে এই যে আমি ফতোয়া দেওয়ার যোগ্যতা রাখি না। একটা কথা মাথায় রাখবেন, বক্তা আলাদা জিনিস, ও থুতুনির জোর থাকলেই হয়। কি বললাম বুঝলেন? আর ইলমিয়াত আলাদা জিনিস, দার্সের জ্ঞান আলাদা, বক্তব্য আলাদা।
একটা লোক দীর্ঘ 40 বছর বুখারী পড়াচ্ছেন, আপনি তাকে 2 ঘন্টা বক্তব্য রাখতে বলুন, যদি ওনার বক্তব্য রেখে অভ্যাস না থাকে উনি 5 মিনিটে মাইক ছেড়ে দিয়ে পালাবেন। অথচ বিশাল বড় আলেম, খুতবা দিতেও ভয় করে। কিন্তু আমার যোগ্যতা নেই, কিন্তু থুতুনির জোর আছে। কি বলছি বুঝতে পারছেন না? মানে শক্তি না থাকলেও হুঙ্কার আছে। হুঙ্কারই মানে মোটামুটি এদিক ওদিক করে পার করে নিয়ে যাব। তা আমি বড় যোগ্য আলেম নয়। লিখেছেন এখানে, রাস্তাঘাটে চলাকালীন যদি জানা কি ছাগলের গরুর পেচ্ছাপ পায়খানা করে দেয় নামাজের আগের পূর্বে, তাহলে তার করণীয় কি? 1, 2, দুটো বাচ্চা যদি পেশাব পায়খানা করে কোলে করে দেয়, কোলে যদি করে দেয় তাহলে করণীয় কি? নামাজ হবে না? হবে না। কেউ বলছে হবে, আবার কেউ বলছে হবে না। আর কত বছর পর্যন্ত নামাজ হবে পেশাব পায়খানা করে দিলে? এটা আমি বলতে পারবো, কিন্তু বলবো না। আপনি মোজাম্মেল সাহেবকে জিজ্ঞেস করবেন, কারণ এ রাইট আমার নেই। আমি ওই পর্যন্ত যোগ্যতায় পৌঁছাতে পারিনি। জানি সবগুলোই, কিন্তু বলতে পারছি না। কি বললাম বুঝলেন? বড় আলেমদের কাছে জানুন। তাহলে আমি বলা মানে আমি তো মনে করছি যে ওনাদেরকে একটু করা হবে, ওনাদেরকে প্রশ্নটা করবেন। আলহামদুলিল্লাহ, আমি ছোটোখাটো গ্রামের ফটিকের মতো কুয়াক ডাক্তার, বুঝলেন না? আমি জ্বর সর্দি কাশি হলে ইনশাল্লাহ সারিয়ে দেবো, কিন্তু অপারেশন করতে হলে তখন মোজাম্মেল সাহেবকে ডাকতে হবে। ওটা আমার পক্ষে সম্ভব নয়, উনি সার্জেন। আমি এমনি ফটিক করিম ফিটু এদের মতো পাতলা পায়খানা, দুটো ওষুধ দিয়ে দিলাম, সেরে গেল। এরকম কেউ পীরের কাছে যাচ্ছে, ওকে ধোলাই করে ছেড়ে দেবো, অসুবিধা নেই। কেউ মাজারে যাচ্ছে, ওকে একদম চিরাই করে দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। কেউ বেদাত করছে, কোনো সমস্যা নেই, আমার কাছে আনুন, ওকে সুস্থ করে দেবো। কেউ সহি হাদিস মানতে চাইছে না, ওকে আমার কাছে আনুন, কড়া ডোজ, কোনো সমস্যা নেই। ফতোয়া আই মুমতাজুল ইসলাম নেই, মাফ করবেন। যাই হোক, যে কথা বলতে বলতে এতদূর পর্যন্ত এলাম। আমল করার আগে, আমলে সলেহ অর্থাৎ ভালো আমল করার আগে আপনাকে কয়েকটা জিনিস মাথায় নিতে হবে। আমি একটা একটা করে বলছি, ইনশাল্লাহ নেব। ইনশাল্লাহ বলুন। ইনশাল্লাহ। 1, আমল করার আগে বুঝতে হবে বেদাত কাকে বলে। যার বেদাতের জ্ঞান নেই সে আমলের ভালো মন্দ বুঝবে না। সে আমলের, ভাই একটু বসে যান, সে আমলের ভালো মন্দ কি বুঝবে না, কারণ তার কাছে সবই ভালো। ওই জন্য আপনাকে প্রথমে বেদাত বলে দেখে যাচ্ছি। 1, ইসলামে নেই এমন কোন কাজ যদি কেউ নেকির উদ্দেশ্যে করে, এর নাম বেদাত। তবে আমাদের বর্তমানের কিছু হুজুর বার হয়েছে, ওই জিলাপিখোর হুজুর, ওরা ফতোয়া দিচ্ছে বেদাত 2 প্রকারের। বলছে বেদাতে হাসানা, বেদাতে সাইয়্যা, বলে ভালো বেদাত আর খারাপ বেদাত। অথচ নবীজির ভাষা কি? নবীজির ভাষা হচ্ছে কুল্লু বিদআতিন যালালা ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার। প্রত্যেক নতুন আবিষ্কৃত কাজ হচ্ছে ভ্রষ্টতা। প্রত্যেক ভ্রষ্টতাকারীর স্থান ফি মধ্যে, নার মানে আগুন। নবীজি বলছেন প্রত্যেক নতুন আবিষ্কৃত জিনিস কি? বেদাত। আর এই হুজুর আবার বলছে বেদাত 2 ভাগে বিভক্ত। পায়খানার আবার কোয়ালিটি হয়, যেটা হেড মাওলানার পায়খানা একটু সেন ভাব, এটা রিক্সা চালকের খুব দুর্গন্ধ, এরকম ব্যাপার থাকে। বেদাত বেদাত। সোশ্যাল মিডিয়াতে তো আমাকে খুব গালাগালি দেয়, দেখেন, শুধু বলে এই মুমতাজুল ইসলাম তুই তো আগে ছিলিস না, তুই এখন জন্ম হয়েছিস, তুইও বেদাত। আগে মাইক ছিল না, মাইক এখন বক্তব্য রাখছিস, তোর মাইকও বেদাত। বলছে কি বলছে না? আরে বোকা, এগুলো জাগতিক প্রয়োজন, এগুলো কেন বেদাত হবে? আমার নিয়তে এরকম আছে যে মাইকে বক্তব্য দিলে 300 গুণ নেকি বেশি আছে না, এমনি দিচ্ছি মানুষের সুবিধার্থে, নেকি বেশি কম আছে? ইমাম সাহেব যদি মুখে নামাজ পড়ায় আর মাইকে যদি নামাজ পড়ে, নেকি কম বেশি আছে? ওটা কেন বেদাত হবে? বেদাত তো এইটা যেটা তুমি নেকির উদ্দেশ্যে করছো। আল্লাহু আকবার। আপনাকে একটা রিসেন্ট ঘটে যাওয়া গল্প বলছি, শুনে নেন। গল্প তো নয়, এ মারাত্মক ব্যাপার। কি বলছে?
এটা আপনারা জানেন যে খন্দকের যুদ্ধ হয়েছিল, আর সাহাবীদেরকে নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পরীক্ষা অর্থাৎ রণকৌশলের জন্য একটা খাল কেটেছিলেন, তাই না? খাদ্য খাবারের ভালো ব্যবস্থা ছিল না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটে পাথর বেঁধেছিলেন, বিস্তারিত ঘটনা। পেটে কি বেঁধেছিলেন? পাথর। কলকাতাতে একটা জায়গা আছে বাগমারি বলে, নাম শুনেছেন কেউ? ওখানে একটা পীর আছে, পীরের নাম আজানগাছি, নামও সাংঘাতিক, আজানগাছি। ওই আজানগাছি পীর উনি বলছেন যে ওই যে নবী দুটো পাথর পেটে বেঁধেছিল, ও পাথর মক্কা মদিনার কোথাও কেউ সংরক্ষণ করে রাখতে পারেনি। ওই পাথর আমাদের বাগমারি কলকাতার আজানগাছি দরবারে আছে। যদি কেউ এই পাথরে যদি চুম্বন করেন তাহলে তার 72 বছরের ক্ষমা, প্রত্যেক চুম্বনে 72 বছরের করে গুনাহ ক্ষমা হয়ে যাবে। তো একটা মানুষ বাঁচে কত বছর? হে হ্যাঁ বদমায়েশ, এ কথার রাইট আছে তোমার বলার? মিথ্যুক। 1500 বছর আগে ঘটনা ঘটেছে, তুমি পাথর কি করে আনলে কলকাতাতে? আর তুমি বুঝলে কি করে যে এই পাথরটাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন পেটে? মিথ্যুক। সারা পশ্চিম বাংলাতে মানুষদেরকে যদি জাহান্নামের পথে যদি হাঁটায়, আপনাদেরকে বলে রেখে দিচ্ছি, এক শ্রেণীর আলেমরা আপনাদেরকে জাহান্নামের জন্য প্রস্তুত করছে। এক শ্রেণীর আলেমরাই। তবে এটা যদি যুগ হযরত ওমরের হতো, এটা যদি হযরত আবু বকরের হতো, এটা যদি হযরত উসমানের হতো, তাহলে এই সমস্ত হুজুরদের বেঁচে থাকার কোনো রাস্তা ছিল না। ছিল না। বাদশাহ হারুন রশিদ নাম শুনেছেন? শুনেছেন? বাদশাহ হারুন রশিদের কাছে একটা লোক এসেছে। বাদশাহ শাহজাহান, ভুল বললাম, বাদশাহ শাহজাহানের কাছে একটা লোক এসেছে। একটা লোক আসার পরে বাদশাহ শাহজাহান দেখতে পাচ্ছে যে লোকটার কাছে একটা বাঁক আছে। বাঁক বুঝেন? আগেকার দিনে ধান টান বহিত, একটা বাঁশ দিয়ে দুই সাইডে ধান বহিত, কি বলে? বাহক। আমাদের ওদিকে বাঁক বলে, এখানে বাহক বলে। যাই হোক, তা বাহকে করে একটা লোক এসেছে বাদশাহ শাহজাহানের কাছে। লোকটার দিকে তাকিয়ে বাদশাহ শাহজাহান দেখছে তার বাহকের একদিকে একটা খাঁচা আছে, আর একদিকে একটা খাঁচা আছে। একটা খাঁচাতে একটা পাখি, আর একটা খাঁচা সম্পূর্ণ ফাঁকা। বাদশাহ শাহজাহান জিজ্ঞাসা করে বলছে, কি ব্যাপার বাহকের মালিক, তোমার এই অবস্থা কেন? একটাতে বাহকে আছে পাখি, আর একটা বাহক ফাঁকা, এর কারণ কি? তখন ওই লোকটা বলছে, জাহাপনা, এটা আর কিছু নয়, এই যে পাখিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার অরিজিনাল খাঁচা, আর যেটা ফাঁকা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাখি ধরার একটা ফাঁদ। আমি মহা জঙ্গলের গভীরে গিয়ে আমি কি করি, এই পাখিটাকে খাঁচার ভিতরে রেখে দিই, ও তার নিজের ভাষাতে ডাকে। আর এই যে খাঁচাটা দেখতে পাচ্ছেন এটা খাঁচা নয়, এটা পাখি ধরা ফাঁদ। ওই ফাঁদটাকে সাইডে রেখে দিই, ওর ডাকে ও যখন কুহু 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 এইরকম করে যখন ডাকে, ওর স্বজাতির পাখিরা তার ডাক শুনে তার সঙ্গে দেখা করতে আসে। আর ওইটার ভিতরে মাথা দিতে গিয়ে, ওর সঙ্গে দেখা করতে গিয়ে কোনো রকম ভাবে ওই খাঁচার ভিতরে আটক হয়ে যায়। আর আমি মজা করে পাখিগুলোকে ধরে কেটে বেশ লঙ্কা মরিচ দিয়ে রান্না করে জুত করে প্রতিদিন খাই। বাদশাহ শাহজাহান বলছেন, ওই পাখির মালিক, এই তোরা কেন সব ধমকি দিয়ে ডাকছেন। লোকটা কাঁপতে কাঁপতে বাদশার সামনে গিয়ে বলছে, কি হলো বলুন। তখন লোকটিকে বলা হচ্ছে, পাখিটা বার করো খাঁচা থেকে। পাখি বার করে দেওয়া হলো। বাদশাহ শাহজাহান বলছে, বড় একটা তলোয়ার দাও। তলোয়ার দেওয়া হলো, পাখিটাকে একেবারে কেটে টুকরো টুকরো করে দেওয়া হলো। লোকটা তখন বলছে, হুজুর আপনি কি সর্বনাশ করলেন, আমার একটাই পাখির দ্বারাতে আমি রুজি করে করে খেতাম, এর দ্বারাতে ফাঁদে অন্য পাখিগুলো আসতো আর আমি ধরে ধরে খেতাম। বাদশাহ শাহজাহান বলছে, শোনো, ওই পাখিকে বাঁচিয়ে রাখা উচিত নয়। যে পাখি মিথ্যা অভিনয় করে, মিথ্যা কুহু কুহু করে ডেকে তার স্বজাতিকে মালিকের ফাঁদে ফাঁসিয়ে দেয় আর খাবার উপযুক্ত করে দেয়, এই মুনাফেক, এই গাদ্দার পাখিকে পৃথিবীতে বাঁচিয়ে রাখার কোনো সুযোগ নেই। আমি মমতাজুল ইসলাম বলছি, বড় পাঞ্জাবি পরে, মাথায় 4 তলা টুপি পরে, হাতে কয়েকটা ফচকে ছেলের মতো আংটি পরে, যারা সমাজের মানুষকে বেদাতের দিকে
নিয়ে যাচ্ছে, মাজারের দিকে নিয়ে যাচ্ছে, পীর মুরিদির দিকে নিয়ে যাচ্ছে। অবশ্যই যদি এটা হযরত আবু বকর সিদ্দিকের জামানা হতো, উসমানের জামানা যদি হতো, আলীর জামানা যদি হতো, আবু বকরের জামানা যদি হতো, বাদশাহ শাহজাহানের মতো এদেরকে কুচকুচ করে কেটে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেওয়া হতো, একজনকেও ছাড় দেওয়া হতো না। তাছাড়া বলে কি করে, হ্যাঁ এ কথা বলে কি করে? একটা চাদর ছড়িয়ে দেওয়ার পরে বলছে এই চাদরটা ধরে যারা কলেমা শরীফ 4 বার, দরুদ শরীফ 4 বার, অমুক শরীফ 4 বার, 8 বার করে যদি তোমরা বলো, বা 3 4 12 বার যদি বলো, তাহলে তোমাদের ফ্যামিলির সব লোক জান্নাত চলে যাবে। জান্নাত তোমার বাপের কেনা আছে নাকি? আশ্চর্য ব্যাপার। ওই জন্য আপনাকে বলছি, আমল করার আগে খুব সাবধান থাকবেন, আপনার আমল যাতে বেদাতে রূপান্তরিত না হয়। আমল করার আগে ভাববেন যে এই আমলটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন কিনা, এটা জানা লাগবে কি লাগবে না? লাগবে। আমরা খুব সুবিধাবাদ, জিন্দাবাদ। খুব। একটা লোক ডাক্তারখানাতে গেছে, একটা কথা বলছি, ডাক্তারখানাতে যাওয়ার পরে ডাক্তার বলছে তোমার হয়েছে কি? বলছে ডাক্তারবাবু আমার কোনো রোগ নেই, তবে আমার ওজন বেড়ে যাচ্ছে, খুব খুব ওজন বেড়ে যাচ্ছে। তা ডাক্তার জিজ্ঞাসা করছে ভাই তুমি সকালে উঠে কি খাও? বলছে সকালে উঠে 20টা গরম রুটি খাই আর 2 কেজি তরকারি। বোঝার চেষ্টা করুন, গল্প নয়, এতে শিক্ষা দিচ্ছি। বলছে দুপুরে বলছে দুপুরে হুজুর ওই 20টা রুটি আর 2 কেজি তরকারি। রাতে বলছে তাই। ডাক্তার তো শিক্ষিত মানুষ, এখন ও ভাবছে যে সারাদিনে 60টা রুটি খায় আর 6 কেজি তরকারি খায়, এর চেহারা কোনোদিন কমানো সম্ভব? সম্ভব নয়। ডাক্তার সব কিছু শোনার পরে 500 টাকা ফি নিয়েছে আর প্রেসক্রিপশন করে দিয়েছে বেশ জুত করে। ও তো ইংরাজি পড়তে জানে না, ফার্মেসি এসে দেখিয়েছে, ফার্মেসিওয়ালা দেখে বলছে ভাই তোমার কোনো ওষুধ লেখা নেই। তো বলছে তাহলে কি লিখলো? 500 টাকা ঝেড়ে দিয়েছে ডাক্তার। কি লিখলো তাহলে? ঘোড়ার ডিম। তা বলছে সকালে 10টা রুটি 1 কেজি তরকারি, দুপুরে 10টা রুটি 1 কেজি তরকারি, রাতে 10টা রুটি 1 কেজি তরকারি। 1 মাস পরে আবার যেতে বলেছে। তা লোকটাই ঠিক মোটামুটি 60টা রুটি খেত ওখানে, এখন খাচ্ছে কটা? 30টা। তরকারি 6 কেজির জায়গায় কতটা হলো? 3 কেজি। লোকটা আবার 1 মাস পরে ডাক্তারের কাছে গেছে। আগের মাসে ছিল 95 কেজি, এ মাসে উঠে দেখছে 100 কেজি। ডাক্তারের তো মাথায় বজ্রপাত পড়েছে, কি ব্যাপার? আগের মাসে 95, এ মাসে আবার 5 কেজি বেড়ে গেল, অথচ রুটি 30টা কমেছে প্রতিদিন। ডাক্তার অবাক। ডাক্তার রোগ খুঁজে পাচ্ছেন না, সমস্যা কোথায়। আবার 500 টাকা নিল, আবার লিখে দিয়েছে সকালে উঠে 5টা রুটি, দুপুরে 5টা, রাতে 5টা। 1 মাস পরে দেখা করো। আবার 500 টাকা ঝেড়েছে, নিয়ে লোকটা এর 15টা রুটি 1 মাস খেয়ে আবার ডাক্তারের কাছে গেছে। ডাক্তারের পাল্লাটা উঠে দেখছে এবার 110 কেজি। ডাক্তারের তো মাথা আরো খারাপ, যে আমার যা বিদ্যা বুদ্ধি ছিল সব শেষ। লোকটা পাল্লার দিকে তাকিয়ে বল, যাই বদমাইশ, হারাম কর, বেঈমান, বিশ্বাসঘাতক, ছোট লোক তো তাকে বাঁদর, ইতর, শুয়োর, কুকুর। আমাদের এই চাঁচলে বা ওই সামচিতে একবার তোকে যদি পাই, তোমার পাছার চামড়া তুলে দেবো। ডাক্তার না ঘোড়ার ডিম তুমি? ফালতু কাজ। আমার তুমি 3 বারে 1500 টাকা ঝেড়ে দিয়েছ, কোনো কাজ নেই। ডাক্তার শিক্ষিত মানুষ, খুব শিক্ষিত ডাক্তার, শিক্ষিত মানুষ। তখন লোকটা যখন গাল দিতে দিতে চলে যাচ্ছে, তখন ডাক্তারবাবু বলছে এই ভাই, আমি যে প্রেসক্রিপশন করেছি এতে করে কিন্তু রোগ ভালো হওয়ার কথা। তা ভাই আপনার কাছে একটা জিনিস জানতে চাচ্ছি, আপনি রুটি বানাচ্ছেন কেমন করে? এটা বলুন তো একটু, রুটিটা পাকাচ্ছেন কেমন করে? ও তখন বলছে কেন, ওই 60টা রুটি করতে যতটা ময়দা লাগতো অতটা ময়দা এখন 15টা রুটি করি। কি বলছি বুঝতে পারছেন? মানে ও রুটি কমিয়েছে, ময়দা কমায়নি। অনেক মানুষ আছে, অনেক মানুষ আজও পর্যন্ত সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে আমি আহলে হাদিস। আহলে হাদিস মানে ও সব কিছু মাপ।
অথচ ওর নতুন বেটা যেটা হয়েছে, নতুন বেটা, ওর মা বলে দিয়েছে রাতের বেলা ডুকরে ডুকরে কাঁধে একটা হুজুরের কাছে গিয়ে তাবিজের অন্তত পক্ষে বেঁধে দেয়। এখনো পর্যন্ত কাতলামারিতে খুঁজলে মানে কি বলবো, আপনার 50% বাড়িতে বাচ্চাদের হাতে দেখবেন লাল সুতো দিয়ে তাবিজ, কালো সুতো দিয়ে তাবিজ, গলায় বাদুলি আছে না নেই? আছে। অনেক কাতলামারিতে না থাকুক, এটা আছে না নেই? শিরক পৃথিবীর মারাত্মক পাপ, জঘন্য পাপ। এই পাপ এখনো পর্যন্ত আমরা ছাড়তে পারিনি। আল্লাহু আকবার। তার মানে আমরা রুটির সংখ্যায় কমিয়েছি, ময়দা কমাতে পারিনি। মানে আইলাদি সাইনবোর্ড দিয়ে দিয়েছে, এখনো শিরকের মতো ভয়াবহ পাপ ছাড়তে পারিনি। আল্লাহ আপনাকে আমাকে সকলকেই এই ভয়াবহ পাপ থেকে বাঁচার তৌফিক দান করো, আমিন। আমলে সলেহ, কয়েকটা ভালো আমল আপনাদেরকে বলে বক্তব্য শেষ করে দেবে ইনশাল্লাহ। আমার টাইম প্রায় তো অনেক হয়ে গেল, 1 ঘন্টা 40 মিনিট। তারপরে ওটা মাদ্রাসার উন্নতি কল্পে জলসা, যদিও আমি আদায় করি না, আদায় করা ছেড়ে দিয়েছি। আদায় করি প্রত্যেক মাদ্রাসারই জন্য করি। আমার মাদ্রাসাও আছে, মহিলা মাদ্রাসা, সোশ্যাল মিডিয়া দেখেছেন, তার জন্য আদায় করি। আগে খুব আদায় করতাম। আসলে সত্যি এটা খুব মানে খারাপও লাগে যে আমাদের মানুষের ভিতরে কিছু এমন সিস্টেম চালু হয়েছে যে নাম করে সুর করে করে বানিয়ে বানিয়ে দোয়া না করলে মানুষ দান দেয় না। আছে না? আছে, আমাদের মাদ্রাসাতেই আছে, সব মাদ্রাসাতেই আছে। এটা নাম বলবে, ও গো আল্লাহ দয়াময় দয়ারি সাগর, জান্নাতে ঢুকিয়ে দাও। মানে এমন দোয়া করছে যে জান্নাতের জায়গা নেই, মানে ঠেলে মেলে এদিক ওদিক করে ব্ল্যাক লাইনে ওকে ঢোকাচ্ছে আর কি, এরকম ব্যাপার। এমন দুয়ার ঢং, এ তো হাদিস কোরআন একদমই সাপোর্ট করে না। করে? করে না, একদমই এটা হাদিস কোরআন সাপোর্ট করে না। দান অবশ্যই দোয়া করুন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, এই দোয়া করুন। এতটুকু বলুন, আল্লাহ তার মালে বরকত দিক, আল্লাহ তার জানে বরকত দিক, আল্লাহ তার রুজিতে বরকত দাও, তার পরিবারে শান্তি দাও, এতটুকু বলুন। এটা মাদ্রাসার দান, অবশ্যই আদায় আপনার জন্য করব, কোনো টেনশন নেই। আমি দুটো একটা ভালো আমলের কথা বলে দেবো, আজকে থেকে মানবেন ইনশাল্লাহ। ওই কারা কারা হিসাব করে হাত তুলিয়েন, বলবো? ঠিক আছে, দেখি যেন মুনাফিকি করিয়েন না বক্তব্যের সাথে। এক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুসলমান আর একজন মুসলমানের উপরে 5টা হক রাখে, যদিও আর একটা রওয়ায়াতে এসেছে 6টা হক রাখে। এক, রদ্দুস সালাম, তোমার সঙ্গে কারোর দেখা হলে তুমি বলবে আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ আজকে থেকে বলবো। আপনার ছেলে ইংলিশ মিডিয়ামে যায়, আলহামদুলিল্লাহ, এতে আমি খুব খুশি, খুব খুশি। আপনার ছেলে শুনেছি খুব ইংরাজি বলতে শিখেছে, ঘন ঘন বলছে গুড মর্নিং, গুড মর্নিং, মিষ্টি মিষ্টি করে গুড ইভিনিং, গুড আফটারনুন। সাংঘাতিক, ওয়েলকাম, কাম ইয়ার, সাংঘাতিক ব্যাপার ওর। আর ওর বাপ শুধু বলছে দেখ ইংরাজি দেখ, কি করলি সারা জীবন, আলিফ বা তাসা, দেখ ইংরাজি দেখ। পারবি এরকম বলতে? এই গোলাম হোসেন, তোমার ছেলে সারাদিন যদি গুড 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 করেই যদি তার মুখে যদি ফেনা চলে আসে, অনুপরিমাণ কোনো নেকির সম্ভাবনা নাই। আপনার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে, গুড মর্নিং শিখুক, গুড ইভিনিং শিখুক, গুড আফটারনুন শিখুক, আমার মমতাজুল ইসলাম কোনো আপত্তি নেই। তবে এটা বলে দেবেন, আব্দুল্লাহ, সাইফুল্লাহ, ফাহাদ, শোনো বেটা, এইসবগুলো স্কুলে শিখতে হয়, স্কুলে বলতে হয়। তোমার চাচাকে দেখা হলে বলতে হয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা বলে দিতে হবে বেটাকে। ইনশাল্লাহ বলবো, ইনশাল্লাহ। দুই, ওয়াইয়াদাতুল মারিজ, পাড়ায় কেউ অসুস্থ হলে তাকে দেখতে চলে যান, অবশ্যই এটা একটা ভালো কাজ, মারাত্মক ভালো কাজ। কত ভালো কাজ! আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে কোনো মানুষ যদি মাগরিবের সময়তে কোনো মানুষকে
অসুস্থকে যদি দেখতে যায়, গিয়ে যদি তার জন্য এই দোয়া করে লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ, আরও হাদিসে বর্ণিত অনেক দোয়া আছে, সে যাবে, আপেল আঙ্গুর বেদানা কিছু নিয়ে যেতে হবে না। পাড়া প্রতিবেশী কেউ অসুখে পড়ে আছে, ও তার সঙ্গে দেখা করতে যাবে, তার মাথাতে গায়ে হাত বুলিয়ে এই পরামর্শ দিবে, ভাই কোন ডাক্তারকে দেখাচ্ছ? না আমি হরিপদকে দেখাচ্ছি। বলছে না ওখানে দেখাতে হবে না, মালদাতে গিয়ে দেখাও। এই পরামর্শ দিবে আর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলবে লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ, ভাই তুমি টেনশন করো না, আল্লাহ তোমাকে ভালো করে দিবে। নবীজি বলেছেন যদি কেউ সন্ধ্যাবেলাতে এই দোয়া করে কোনো রুগীর জন্যে আর অসুস্থকে যদি দেখতে যায়, তারপর দিন সকালে সূর্য ওঠার আগ পর্যন্ত ফেরেশতারা ওই লোকের জন্য কল্যাণ কামনা করে। এ কি চারটিখানি বড় ব্যাপার? যদি কেউ সকালে যায়, সন্ধ্যা বিপরীত। নাম্বার 3, ইজাবাতুদ দাওয়াতি, কেউ দাওয়াত দিলে গ্রহণ করতে হবে। ইনশাল্লাহ করব। আরে বাবা, ইনশাল্লাহ মানে সাংঘাতিক ব্যাপার। গরুর গোস্ত পেলে দাওয়াত মানে একদম প্যান্ডেল ফেড়ে দিয়ে চলে যাবে। ওই তো দেখছিলাম ওইখানে একদম গেট চিড়ে দিচ্ছে এরকম করে। কি আশ্চর্য ব্যাপার, মনে হচ্ছে গরুর গোস্ত চোখে দেখেনিও। কি আশ্চর্য ব্যাপার। মানে সত্যি কিছু কিছু এলাকায় বা কিছু কিছু দেশের একটা নিজস্ব বৈশিষ্ট্য আছে। এশার নামাজ পড়ে যখন মক্কা থেকে বার হচ্ছিলাম, কাবা থেকে, তা কিছু লোক দেখছিলাম এই বিরিয়ানির প্যাকেট ফ্রিতে বিলি করছিল, বুঝলেন তো। আর বাঙালিরা গিয়ে দেখছি জাম মারছে, মানে কি এক অপরের কাঁধে উঠে লাফিয়ে চলে যাচ্ছে আর কি। আর ওরা ক্যামেরা করছে আর হাসছে, মনে মনে করছে জীবনে মনে হয় বিরিয়ানি চোখে দেখেনি। আশ্চর্য ব্যাপার, এগুলো নিজের চোখে দেখা। মানে এমন জাম্পিং করছে যে এক প্লেটে একটা বিরিয়ানি পাওয়ার জন্য। আল্লাহু আকবার। সত্যি আপনাদের মাইক সিস্টেমটা খুব খারাপ হয়ে গেছে আজকে, না? আল্লাহ জানে। জি মাশাআল্লাহ। তো যে কথা বলছিলাম, দাওয়াত বাড়িতে যান, বৈধ দাওয়াত হলে যান। কি দাওয়াত? বৈধ দাওয়াত বাড়িতে যান। যে দাওয়াতের ব্যাপারে ইসলামের কোনো পদ্ধতি নেই, ইসলাম অনুমোদন দেয় না, ওই দাওয়াত বাড়িতে যাওয়া যাবে। তা আপনাদের এদিকে ওই কি বলে ওটা, চামড়া কাটা কি মুসলমানি অনুষ্ঠান করে করে, এই দেখুন বলছে করে, আবার বলছে আমরা আহলে হাদিস, বলছে না, এই যে মুখে দাবি আহলে হাদিস, অথচ সামান্য একটা চামড়া কাটবে তাই যদি খানা করতে হয়, ভোজ করতে হয়, তাতে যদি বিরিয়ানি করতে হয়, তো তোমার ব্যাটার এখনো তো অনেক কিছু কাটার বাকি আছে। হ্যাঁ, ইসলাম অনুমোদন দেয় না। তার মানে আপনি এটা থেকে যাওয়া, নিজেকে আটকানোর চেষ্টা করুন। এটা আপনার কাছে আমার খুব বিনীত অনুরোধ। ইজাবাতুদ দাওয়াতে, দাওয়াত দিলে গ্রহণ করো। ইনশাআল্লাহ বৈধ দাওয়াত হলে গ্রহণ করব। নাম্বার 4, কেউ মারা গেলে তার জানাজায় গমন করো। জানাজার সালাত আদায় করলে নেকি হবে কটা? ধরে নিতে পারেন 1 উহুদ পাহাড়। আর ওই আপনার মাটিটা যদি দেন, আরো আর 1 উহুদ পাহাড় নেকি নিয়ে আপনি বাড়িতে ফিরতে পারবেন। তবে আপনাদেরকে মাঝখানে আর একটা গুরুত্বপূর্ণ কথা বলে রেখে দিয়ে